আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে এখন এই মুহূর্তে। যেটা আপনার থেকে জানতে চাইবো যে বহুদিন ধরে বিজেপির করা রাজনীতির ময়দানে থাকা এবং এমন একটা জেলা বীরভূম, সবসময় আমাদের নিউজ পার্সোনাল যারা রয়েছেন তাদের কাছে বীরভূম আলাদা করে একটা খবরের জায়গা হতো, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের জন্য। বেসিক্যালি এই লড়াইটা কেমন ছিল আপনার থেকে জানতে চাইবো, এবং আজকে মন্ত্রিত্বর শপথ নেওয়ার পর, নতুন মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর অনুভূতিটা কেমন হচ্ছে দুধকুমার বাবু? শুনুন, কবিতার একটা লাইনে আছে না, আমাদের বাঘের সঙ্গে লড়াই করিয়া আমরা বাঁচিয়ে আছি, আমরা হেলায় নাগের খেলায় নাগের মাথায় নাচি, একটা কবিতার লাইন ছিল। তো অনুব্রত মণ্ডলের সঙ্গে লড়াই করে বেশ মজাই পেতাম। এখন তো খেলা করার আর সঙ্গী থাকবে না, এই জন্য অনেকটা আফসোস হচ্ছে। কারণ লড়াই করতে গেলে প্রতিপক্ষ যদি সবল হয় তাহলে খেলাটা জমিয়ে করা যায়। তো বাংলায় তৃণমূল একদম শেষ হয়েছে। এখন বাংলার মানুষের জনগণের জন্য আমাদের কাজ করতে হবে, এটা একটা আমাদের লড়াই, মানুষের কাজ করা। আর একটা সব থেকে বড় জিনিস কেমন লাগার বিষয়টা হচ্ছে বীরভূম, যেখানে সব থেকে পিছিয়ে পড়া একটা জেলা, এবং বীরভূম মন্ত্রী রাজ্য সরকারে কেন্দ্র যারা তৃণমূলের আমলে বটে, সিপিএমের আমলে বটে, সেইভাবে উল্লেখযোগ্য কোনো জায়গা বীরভূম থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমএলএরা বা সরকার দেয়নি। এবছর বীরভূমকে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর দুজন বিধায়ককে তারা মন্ত্রী হিসেবে, ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেছেন। এটা বীরভূমবাসীর কাছে অত্যধিক বড় পাওনা এবং অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত গৌরবের ব্যাপার। কারণ বাংলার মানুষের কাছ থেকে নয়, বীরভূমের আমার মানুষের কাছ থেকে যে ফোন আসছে, তাদের কাছে যে শুভেচ্ছা বার্তা আসছে, এটা অত্যন্ত আমি এর দ্বারা প্রাণিত, উজ্জীবিত এবং সত্যি কথা উল্লসিত বলা যেতে পারে। এই জন্য আমি আরেকটা জায়গা দুধকুমার বাবু আপনার থেকে জানবো, সেটা হচ্ছে যে আপনারা বংশ পরম্পরা এগ্রিকালচার এবং প্যাডি আপনার ওই শস্য বিক্রয়ের সঙ্গে আপনাদের একটা যোগ রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এখনো যদিও দপ্তর বন্টন হয়নি, দপ্তর নিয়ে আপনাদের কোনো ভাবনা, বা বিশেষত এই যে কৃষক পরিবারের কথা বারবার করে আমরা একটা সময় খবরে প্রায়ই আসতো যে কৃষকের মৃত্যু হয়েছে, দেনার দায়ে মৃত্যু হয়েছে, জমির ফসলের দাম না পাওয়ার জন্য মৃত্যু হয়েছে, আত্মহত্যার পথ তারা বেছে নিয়েছেন। এই ব্যাপারে কিছু ভাবছেন? দপ্তর নিয়ে কিছু ভেবেছেন? কোন দপ্তর পেলে আপনার সব থেকে ভালো লাগতো বা ভালো হতো? এটা আমাদের ব্যাপার নয়। আমরা যেহেতু চাষ কাজের বা চাষি পরিবারের ছেলে, দল আমাকে যে জায়গায় যোগ্য মনে করে বিবেচনা করে দায়িত্ব দেবেন, আমি সেই কাজটা, সে যত ছোট হোক বড় হোক, এরকম কোনো ব্যাপার নয়। দলের নির্বাচিত দায়িত্ব, আমি দলের দ্বারা নির্ধারিত দায়িত্ব আমি সুন্দর করে পালন করব, এবং বাংলার এই বীরভূমের মানুষের ওই চাষি পরিবারের ছেলে, চাষিদের জন্য তো আমাদের আর অন্য কোনো দপ্তরে মন্ত্রীরা থাকবে, তাদের সঙ্গে সংযোগ রক্ষা করে তাদের হয়েই কাজটা করব। অতএব দপ্তর আমার কাছে কোনো ব্যাপার নয়, মানুষের কাজটাই তুলে আনার, মানুষের কাজ করার ব্যাপারটা আমি বড় করে দেখবো, ভাববো। বীরভূমের কৃষকদের জন্য কিছু ভাবছেন? কৃষক পরিবারের সন্তান হয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর ইচ্ছা, বা এটা হলে ভালো হতো, কি হলে ভালো হতো দুধকুমার বাবু বীরভূমের জন্য, কৃষকদের জন্য? বছরে অবশ্যই চাষ এবং চাষ কাজের সঙ্গে যুক্ত শ্রমিক মানুষ, তারা চাষিরা ফসলের ন্যায্য দাম না পাওয়ার কারণে শ্রমিক মানুষও বঞ্চিত হচ্ছে। সেই জন্য চাষি তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম এবং বাজারজাত করার সময় সেই দ্বারা যাতে সম্মান পায়, ফসলের ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা অবশ্যই ভাবছি। যেভাবে সমবায়ের মাধ্যমে বহু চাষিকে ক্ষতিগ্রস্ত করে তৃণমূলের আমলে কোটি কোটি টাকা লুট করা হয়েছে, চাষিরা ফসল বিক্রি করতে পারেনি মান্ডিতে, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং সার এবং ফসলের দাম, সার ন্যায্য দামে এবং কম দামে সার পাওয়া, সরকারি নির্ধারিত ভর্তুকি মূল্যতে সার, এবং চাষিও সরকারি নির্ধারিত ফসলের দাম যাতে পায়, এই সংযোগ রক্ষা করাই হবে মূল দায়িত্ব। এবং আমরা দেখব চাষের সঙ্গে যুক্ত যে চাষের কাজে যুক্ত, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়,
সেটা আমাদের দেখার বিষয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বকে কিভাবে নেবেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা রয়েছে তাদের সঙ্গে? কারণ আমি একটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে দুধকুমার মণ্ডল কখনো সত্যি কথা বলতে পিছুপা হয়নি। দলের কাছে মাঝে মধ্যে বিরাগ ভাজন হয়েছেন, তবুও সত্যি কথাটা দুধকুমার বলেছেন। এবার বলতে পারবেন? আমি যতদিন এই রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকবো সত্য কথা সঠিক সময়ে আর সাহসের সঙ্গে বলে যাব। সেটা আমার কাছে কোনোদিন বাধা আসেনি, সে বাধা আমি অতিক্রম করে চলেছি, আগামী দিনেও সে কাজটা করব। কিন্তু যেহেতু আমরা একটা দলের শাসন ক্ষমতায় এসে পৌঁছে গেছি, সেই জন্য দলের সঙ্গে সমন্বয় রক্ষা করে যতটা বলা উচিত, যতটা করা উচিত, ততটা আমাদের একটা নিয়মের মধ্যে থেকে করতে হবে। কারণ আমরা বিজেপির অনুশাসনবদ্ধ সৈনিক, অতএব এখন আমরা ক্ষমতায় আছি, অতএব আমাদের কিছু নিয়ম এবং দলের প্রোটোকল মেনে আমাদের করতে হবে, সেটাই করব। একেবারে অনেক ধন্যবাদ দুধকুমার বাবু। আপনি দায়িত্বের সঙ্গে মন্ত্রিসভার একজন দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসাবে আপনার কাজ আপনি সামলাবেন। আমরা চাইব যে শুধুমাত্র বীরভূম নয়, সারা রাজ্যের মানুষ আপনার দপ্তরের পরিষেবা পাক। যে দপ্তরই আপনি পান না কেন, দপ্তর বন্টনের পর আপনি মানুষের হয়ে কাজ করুন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই নতুন মন্ত্রিসভার সদস্য পদের জন্য, এবং চাই যে আপনার আগামী দিন চলার পথ সুগম হোক। একেবারেই দুধকুমার মণ্ডলকে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। অন্যদিকে দেবাশিস, তোমাকেও ধন্যবাদ।